নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি স্ট্রিট স্টাইলে ক্রিস্পি মুগলেট। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার মতো একটা রেসিপি হলো এটা। রেসিপিটা বানানোর জন্য মুগের ডাল আর বিউলির ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালো মতো ভিজে গেছে। এখানে মুগের ডালের তুলনায় বিউলির ডালের পরিমাণটা কম করে নিতে হবে, অথবা বিউলির ডাল না নিলেও হবে, শুধু মুগের ডাল নিলেও হবে। এখন এই ভিজিয়ে রাখা ডালটাকে এই রকম একটা মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে ডালের মিহি পেস্টটা এই রকম একটা বড় বাটিতে নিয়ে নেব। এরপর একে একে এতে দিয়ে দেব স্বাদমতো নুন, হিং, হলুদের গুঁড়ো, গোটা জিরে আর সামান্য জল। ব্যাটারটা খুব ঘন লাগছিল, তাই সামান্য জল যোগ করলাম। এরপর এটাকে আরও কিছুটা ফেটিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই এটাকে রেখে দিলাম। ততক্ষণে চটপটা গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য কন্টেনারে একে একে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন, বিট নুন, হিং, ভাজা জিরের গুঁড়ো, অল্প ভেজানো ছোলার ডাল আর লেবুর রস। এরপর সবটা একসাথে একটু ব্লেন্ড করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে চটপটা গ্রিন চাটনি। এতক্ষণে ব্যাটারটা সেট হয়ে গেছে। ডালের ব্যাটার ছাড়াও এখানে আরও লাগছে খুব ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম, পাতলা করে কাটা বিট, সুইট কর্ন, পেঁয়াজ কুচি, খুব সরু করে কাটা কাঁচা লঙ্কা, জুলিয়ান করে কাটা আদা আর মিহি করে কুচানো ধনেপাতা। এখন এই রকম একটা ছোট বাটিতে প্রথমে কিছুটা করে ব্যাটার নিয়ে নিতে হবে। তারপর একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর সুইট কর্ন দিয়ে সবটা মিশিয়ে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে তাতে মেল্টেড বাটার দিয়ে দিলাম। বাটার চারিদিকে লাগিয়ে নেবার পর ব্যাটারটাকে কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর এটাকে হালকা করে নেড়ে ছেড়ে স্প্রেড করে নিতে হবে। এরপর উপর থেকে সরু করে কাটা বিট, জুলিয়ান আদা, কাঁচা পাকা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও এই রকম সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। তারপর মাঝখান থেকে পিৎজা স্টাইলে এইভাবে কেটে নিতে হবে এবং কাটা জায়গাটাতে আরও কিছুটা করে বাটার দিয়ে দিতে হবে, যাতে এটা আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। এই রকমভাবে সবগুলোই করে নিতে হবে। আর এগুলো তৈরি করার সময় অবশ্যই বাটার দিয়েই তৈরি করতে হবে, তবেই এতে প্রপার টেস্ট আসবে। যতক্ষণ না এটা প্রপার ফ্রাই হয় ততক্ষণ 2 পিঠ উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। তৈরি হয়ে গেল ক্রিস্পি মুগলেট। এখন এটা টক ঝাল গ্রিন চাটনি অথবা টক মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে খাওয়া যেতেই পারে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য
অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।